ওরে বাপরে বাপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেটা এতদিন গোপন রাখলো কেন? এই বেটা, তুমি কি ওর নিরাপত্তা দিতে পেরেছিলে? আওয়ামী লীগের আমলে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি বলে কাজ করার কোন অধিকার কি তাকে দিয়েছিলে? তার কি কোনো অধিকার ছিল শেখ হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট রাজপথে নেমে আন্দোলন করতে পারত? তাহলে সেটা যখন পারত না, তাহলে তার কৌশল অবলম্বন করে তিনি যে কাজটি করেছেন, এটা তো তার রাজনৈতিক আদর্শের অংশ। আজকের সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাত্র শিবিরের এই নেতাকে দেওয়া উচিত ছিল সংবর্ধনা, যে আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়ে দুনিয়াবি লোভ লালসা মুক্ত হয়ে তারপরে আপনি নিজেকে আত্মগোপনে রেখে এত বড় একটা স্যাক্রিফাইস করেছেন। আপনাকে আমরা জানাই সাধুবাদ, আপনাকে জানাই আমরা ধন্যবাদ। আর আপনারা এখন বিজয় অর্জন করার পথে কিছু গান্ডু, কিছু দুষ্ট, কিছু স্বার্থবাদী মানুষ, কিছু দালাল, কিছু ধান্দাবাজ, কিছু বামপন্থী, যাদের উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ থাকলেও বাম, বিএনপি আসলেও বাম, স্বার্থের সময় ইসলামপন্থী দলগুলোকে ব্যবহার করতে যাদের মজা লাগে, আর স্বার্থ ফুরিয়ে গেলে তাদের উত্থানকে দেখলে যাদের কষ্ট লাগে, আমি মনে করি এর সব ধান্দাবাজ। আজকের জাতিকে জানতে হবে। আমি এই শিবিরকে অবশ্যই ধন্যবাদ জানাই। বাংলাদেশে সবচাইতে জুলুম নির্যাতনের শিকার হওয়া যেই ছাত্র সংগঠনটি হয়েছে তার নাম শিবির। এখন শিবির যদি তার কৌশল পরিবর্তন করে কিংবা দেশের মানুষকে মুক্তির জন্য তিনি যদি কৌশল করে আজকের তিনি এই কৌশলে জিতিয়ে এনে বাংলার মানুষকে মুক্ত করে, তাতে আপনার জ্বলে কেন? আপনার আগুন জ্বলে কেন? যদি আপনার আগুন জ্বলে থাকে, আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আহ্বান করব, নিজের বুকের দিকে আঙ্গুল তোলেন, তুলে নিজেকে আস্ক করেন, আস্ক ইউর সেলফ, যে আপনার হৃদয়ে আগুন জ্বলে কিনা। যদি জ্বলে, বুঝতে হবে আপনি টাটকা মুনাফিক, কারণ শিবির শোনার কারণে আপনার আগুন জ্বলে। এই আন্দোলনটাই নেতৃত্ব দিয়েছে বিএনপি, জামাত, শিবির, হেফাজত, চরমনাই। কারো নাম শুনে আপনার গা জ্বললো না, শিবির শুনে আপনার গাটা জ্বললো কেন? তার মানে আপনি শিবিরকে এস্টাবলিশড হতে দিতে চান না। কেন আপনি তাহলে দিতে চান না? তার মানে আপনি হাসিনার দোসর, হাসিনার দালাল। আওয়ামী লীগ যেটা চেয়েছে আপনিও সেটা চাচ্ছেন। এটার নাম তো গণতন্ত্র না। আমি আমার ছাত্র দলকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই, আমি আমার ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই, আমি আমার কওমি ছাত্রকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই। এট দ্য সেম টাইম আমি আমার ছাত্র শিবিরকেও প্রতিষ্ঠিত হতে দেখতে চাই। এটাই তো হচ্ছে স্বাধীনতা, এটাই তো হচ্ছে মুক্ত চিন্তা, এটাই তো হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার। কিছু ভদ্র নামের মুখোশধারী কিছু ব্যক্তির কর্মকাণ্ড এই সন্ধ্যা থেকে দেখছি, আর ভাবছি জীবনে এরা কোনোদিন এই বাংলাদেশে হাসিনার কাছ থেকে ক্ষমতা নিয়ে স্বাধীনতা ঘোষণা করতে পারত না। আর আজকের এই শিবির তার আন্দোলনে নামার জন্য তার নিজস্ব কৌশল অ্যাপ্লাই করেছে, এটা তার রাজনৈতিক স্বাধীনতা। আপনাকে জিজ্ঞেস করবে নাকি যে শিবির গোপনে থাকবে না প্রকাশ্যে থাকবে? আপনাকে জিজ্ঞেস করবে নাকি যে শিবির কবে মিছিল করবে কবে করবে না? আপনাকে জিজ্ঞেস করে কি? আপনি কে? আপনার দাদন খায় নাকি শিবির? শিবির বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করবে কিভাবে, করবে কিভাবে, করবে না, সেটা নিয়ে তো আপনাকে উত্তর দিবে না। সারা বাংলাদেশে এই শিবিরকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছে, জামাতকে নিষিদ্ধ করেছে। সেই জায়গায় শিবির তার কৌশল হিসাবে যখন যে আন্দোলন করা দরকার, সংগ্রাম করা দরকার, সেটা তার নিজস্ব পদ্ধতি, পরিচালনাগত পদ্ধতি, অবশ্যই সেটা তার করার অধিকার রাখে। আপনি বরং তার এই পদ্ধতিকে সমালোচনা করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড করছেন। আমি মনে করি আপনার যেমন অধিকার আছে, যেমন আমি মুক্তমানা একজন মানুষ, আমি স্বাধীনতায় বিশ্বাস করি। এখন ল্যাংটা ব্যক্তিরও স্বাধীনতায় আমি বিশ্বাস করি, তার মানে আমি পর্দাশীল মহিলারও স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশের সমস্যা ল্যাংটাওয়ালার পক্ষে প্রগতিশীলের স্লোগান গান, আর একজন ইসলামওয়ালা অথবা যুব্বওয়ালা অথবা পাগড়িওয়ালা অথবা বোরকাওয়ালা হাঁটলে আপনি তার গায়ে জঙ্গিবাদের আপনি স্লোগান তোলেন কেন? এই ধান্দাবাজি পাইছেন কোথায়? এটার নাম তো কোনো রাজনীতি নয়। শেখ হাসিনাকে উচিত শিক্ষা দিয়েছে জামাত শিবির। কত বড় ত্যাগ তারা করেছে। যেই দলটাকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছে, সেই দলটাই বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরেও নিজেরা একটা ব্যানার ছাপিয়ে মিছিল দেয় নাই। কেন দেয় নাই? এই আন্দোলনকে যাতে শেখ হাসিনা বিতর্কিত করতে না পারে, এই আন্দোলনকে যাতে স্তব্ধ করতে না পারে, সে কারণে তারা ত্যাগ করেছে। আপনার তো উচিত ছিল তাদের এই ত্যাগের স্বীকৃতি দেয়া। কই? এই আন্দোলন সফল হওয়ার পরে চরমনাইর পীর সাহেব বিবৃতি দিয়েছে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তারা সহযোগিতা করেছে। কই? আপনি তো সমালোচনা করেন নাই। এই আন্দোলন সফল হওয়ার পরে ছাত্রদল বিবৃতি দিয়েছে, বিএনপি বিবৃতি দিচ্ছে, আমাদের লোকজন সম্পৃক্ত ছিল। কই? আপনি তো সেখানে সমালোচনা করেন নাই। কিন্তু শিবিরকে দেখার পরে শরীরের মধ্যে জ্বলে কেন আপনার? এই যাদের জ্বলে, বুঝতে হবে তারা মূলত বাংলাদেশের
বাস্তবতার নিরিখে এদেশের জনগণের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, গণতান্ত্রিক অধিকারে আপনি বিশ্বাস করেন না। আজকের বাংলাদেশের এই আন্দোলনটাকে একজন নায়ক নায়িকা পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছে যে আমি এই আন্দোলনের একজন কর্মী ছিলাম, আমি এই আন্দোলনের একটি সাথী ছিলাম। এখন সেটা তো আর আপনাকে গোপন কিংবা প্রকাশ্যে যেভাবেই সে বলবে সেই আন্দোলনের কর্মী, তাতে তো আপনাকে জবাব দেওয়ার কিছু নাই। আরে ভাই, আমি যাত্রাবাড়িতে কিভাবে মিছিল করব, পুলিশের সামনে গিয়ে আমি কিভাবে বুক টান করে দাঁড়াবো, এই কৌশল যদি আমি আগের রাতে পুলিশকেই বলে দেই, তাহলে সেটার নাম কি কোনো আন্দোলন হয়? এত সংকীর্ণ কেন? এত বোকা সাজেন কেন? এত বেশি ভাবছেন কেন? শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলেটি আজকে সঠিক কাজ করেছে, আমি স্যালুট জানাই। যে আপনি আপনার পরিচয় গোপন করে নিজের স্বার্থ সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে তারপরে আপনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এটাই তো আন্দোলনের কৌশল। যেখানে সমগ্র বাংলাদেশের ফ্যাসিবাদী এই শেখ হাসিনা সারা দেশের জনগণের উপরে চরম ভাবে আজকের জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষ মুক্তির দিশা খুঁজেছে, খুঁজে যখন পায়নি, অস্থির হয়ে গিয়েছে, তখন সমগ্র বাংলাদেশের নাগরিকরা পথ খুঁজতেছিল যে কোনো মূল্যে হাসিনার হাত থেকে মুক্তি পাওয়া যায় কিনা। এখন আমার সাথে শিবির হোক আর জামাত হোক, ইস্যু ছিল কয়টা? একটা। কি ইস্যু? শেখ হাসিনার হাত থেকে বাংলার মানুষকে মুক্তি চাই। ইস্যু ক্লোজ হয়েছে। এখন আপনার দল আপনি করেন, আপনার মত আপনি প্রকাশ করেন, আপনার মতো মানুষকে দাওয়াত দেন, জামাত জামাতের মতো দাওয়াত দেখ, বিএনপি বিএনপির মতো দাওয়াত দেখ, আজকের হেফাজতের মতো কাজ করুক, চরমনের পীরের মতো কাজ করুক, সমস্যা তো নাই। কিন্তু সব কিছু আপনি ভালো বোঝেন, জামাত শিবিরের নামটা শুনলে শরীরের মধ্যে জ্বলাপোলা করে কেন? সব কিছু ভালো বোঝেন, ডাক্তার শফিক সাহেবের নাম শুনলে শরীর জ্বলে কেন? এই জায়গায় আমার যুদ্ধ। আই ডোন্ট কেয়ার এনিবডি। আমার যুদ্ধ এটাই, একটি আদর্শবাদী চিন্তার নেতার প্রত্যেকটি বিষয়ে স্পেশাল মেসেজ থাকা দরকার, ক্লিয়ার মেসেজ থাকা দরকার। আমি দল ভিন্ন করতে পারি, তাতে সমস্যা নাই। ওই দল করলেও আপনাকে সত্যকে সত্য জেনে চিন্তার আলোকে কথা বলতে পারবে।